সপ্তদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলা। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভা ভাষ্যে সপ্তদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সারের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, এই সপ্তদশ পরিচ্ছেদে মহাপ্রভুর 16 বছর বয়স থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত সমস্ত লীলা সূত্ররূপে লেখার তাৎপর্য এই যে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে এই সমস্ত লীলা বিশেষভাবে বর্ণনা করেছেন। তবে যে যে স্থানে বৃন্দাবন দাস ঠাকুর কোন অংশ বাদ দিয়ে গেছেন তার এই সবিশেষ বর্ণনা এই পরিচ্ছেদে দেখা যায়। তো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন মহাপ্রভু লীলা বর্ণনা করছেন, প্রথমে শ্রোতাদেরকে জানাবার জন্য সবকিছু সূত্র আকারে লিখেছেন। আরো যেহেতু এগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবতে, তিনি আর বর্ণনা করেননি। তো চৈতন্য ভাগবতে যে যে পয়েন্ট গুলো বর্ণনা না হয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন, একটু বিশদভাবে তুলে ধরেছেন। এমনি স্বাভাবিকভাবে সবকিছু সংক্ষেপে বলেছেন, কিন্তু কিছু কিছু বিশেষ বিষয়বস্তু যে রয়েছে যেটি চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবত বর্ণনা করা হয় না, সেটাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটু বর্ণনা করে বলছেন। এই পরিচ্ছেদে আম্র মহোৎসব লীলা ও চাঁদ কাজীর সঙ্গে মহাপ্রভুর কথোপকথন বিশেষভাবে কথিত হয়েছে। অবশেষে এই পরিচ্ছেদে দেখানো হয়েছে যে যশোদানন্দন শ্রীকৃষ্ণই সচিনন্দন রূপে চতুর্বিধ ভক্তভাব আস্বাদন করছেন। রাধার প্রেমরসের মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে একান্ত ভাবে গোপী ভাব স্বীকার করেছেন। যত রকম ভক্ত ভাব আছে তার মধ্যে গোপী ভাব শ্রেষ্ঠ। কেননা গোপী ভাবে ব্রজেন্দ্র নন্দন ছাড়া আর কারো ভজনের বিশেষ প্রকাশ নেই। তার একমাত্র ভগবান কৃষ্ণকে, সে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ নয়, এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই একমাত্র। সবকিছু পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণের দরকার। সর্বধর্মান পরিত্যজ্য আম একম শরণম ব্রজ। শ্রীকৃষ্ণ কৌতুক ক্রমে চতুর্ভুজ রূপ ধারণ করলে গোপীরা তাকে নমস্কার মাত্র করে নিরস্ত হয়েছিলেন। একবার রাসলীলায় ভগবান কৃষ্ণ চলে গেছিলেন না, গোপীরা তার অনুসন্ধান করছেন। তবে কৃষ্ণ কি করছেন না, চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকট হয়েছে। ভাবছেন যে আহ, আমার এই নারায়ণ দর্শন করলে সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হয় না। আমি কোথাটা পড়েছি যে যখন গোপীরা কৃষ্ণের অনুসন্ধান করছিলেন, তো নারায়ণ উপরে বসে দেখছেন। তো নারায়ণ গোপীদের অবস্থা থেকে খুব মনে কষ্ট পেল যে কৃষ্ণ কেন এরকম করছেন, গোপীদের কেন এরকম হার্ড টাইম, মানে এত কষ্ট দিচ্ছেন। তো নারায়ণ মনে করলেন এনে কৃষ্ণ রাম বামন নারায়ণ আমরা তো সব একই, তো গোপীরা তো কষ্ট পাচ্ছে, তো আমি তাহলে দর্শন দিলে তোদের কৃষ্ণ দর্শন দেখ না দেখ, আমি তো কৃষ্ণ, একই তো। তো আমি দর্শন দিলে গোপীরা একটু শান্ত হয়ে যাবে। সেজন্য নারায়ণ কি করেছেন, গোপীদের সামনে চতুর্ভুজ রূপ ধারণ করে এসে গেছেন। আর গোপীরা যখন দর্শন করে আহ, তাকে প্রণাম করছেন, প্রণাম করে, ও নারায়ণ আমাদের কৃষ্ণ কোথায় আছে বলতে পারবেন? অর্থাৎ নারায়ণকে কোনো পাত্তা দিল না, কৃষ্ণই লাগবে আমাদের। এই হচ্ছে গোপীদের বিশেষ আহ, ভক্তি। সাধারণ গোপী ভাবে কৃষ্ণমূর্তি ব্যতীত অন্যান্য সমস্ত মূর্তি আদির পরিত্যাগ হয় মাত্র। আমরা তো এমনি বলেছি, শুনছি যে দেবাদেবীদের পূজা করবে না, শুধু ভগবান বিষ্ণুর পূজা করবে। তারপর বলা হচ্ছে বিষ্ণুর মধ্যে ভগবান বিষ্ণুরও পূজা করবে না, রাম বামন আর নরসিংহ এর মধ্যে শুধু কৃষ্ণের পূজা করবে।
আমাদের আচার্যরা বলছেন, সাধু সাবধান, যখন তুই সাধন ভজন করে ভগবত ধাম থেকে যাবে, ভগবানের ঐশ্বর্যময় বিষ্ণু ধাম পড়বে রাস্তায়, বৈকুণ্ঠ। তার ঐশ্বর্য থেকে মোহিত হয়ে সেখানে যেন ঠেকে না যাও, তাকে অতিক্রম করে তোমাকে আরো দূরে যেতে হবে। হুম। তো দেবাদেবীর ভূত প্রেতের পূজা নেই, দেবাদেবীর পূজা নেই, এমনকি বিষ্ণুর পূজা নেই, কৃষ্ণের পূজা, কৃষ্ণের মধ্যে আবার বসুদেব নন্দন কৃষ্ণ নয়, তো নন্দনন্দন কৃষ্ণের পূজা। হ্যাঁ, এই ছিল গোপীদের ভাব। তো গোপীরা হ্যাঁ, নন্দনন্দন কৃষ্ণ ছাড়া আর কাউকে জানে না, ব্রজের কৃষ্ণকে চায়। এই জন্য গোপীরা, রাধারানী গোপীরা ভগবান কৃষ্ণকে তারা কুরুক্ষেত্র পেয়েও সন্তুষ্ট হলো না। হুম, কুরুক্ষেত্র কৃষ্ণ ছিলেন বাসুদেব কৃষ্ণ। বাসুদেব কৃষ্ণ মানেটা কি? একই কৃষ্ণ, কৃষ্ণ এক, কিন্তু ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ভাব, ঐশ্বর্য ভাব, মাধুর্য ভাব, এই যে পার্থক্য আছে। তো সাধারণ গোপী ভাবে কৃষ্ণ মূর্তি ব্যতীত অন্যান্য সমস্ত মূর্তি আদি পরিত্যাগ হয় পারত, তারা গ্রহণ করে। আর গোপীদের মধ্যে শ্রেষ্ঠ গোপী শিরোমণি শ্রীমতী রাধিকার ভাব হচ্ছে সর্বাপেক্ষা উচ্চ, শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ যখন তার চতুর্ভুজ নারায়ণ রূপে রাধারানীকে দর্শন করেন, তখন তিনি তার চতুর্ভুজ মূর্তি রাখতে পারলেন না, এবং পুনরায় তিনি কৃষ্ণরূপ ধারণ করেন। এখানে বলা হচ্ছে, কৃষ্ণ তো নারায়ণ রূপ ধারণ করেছিল, কয়েক দর্শন দিয়েছেন, কিন্তু যখন রাধারানী এসে গেছেন, মানে রাধারানীর প্রেম অত শ্রেষ্ঠ, অত মহান, যে কৃষ্ণ তার নারায়ণ রূপে ঐশ্বর্য রূপকে ধরে রাখতে পারে না। রাধারানীর প্রেমে বাধ্য হয়ে কৃষ্ণ কি করেছেন, তার মাধুর্য মণ্ডিত হ্যাঁ নন্দনন্দন কৃষ্ণ রূপটি প্রকাশ করেছেন। রাধারানীর প্রেম অত মহান, অত শ্রেষ্ঠ, যে ভগবান কৃষ্ণ চাইলেও সে ঐশ্বর্য ভাব প্রকাশ করতে পারে না। তো ব্রজের রাজা নন্দ মহারাজের নবদ্বীপ লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পিতা জগন্নাথ মিশ্র, তেমনি ব্রজেশ্বরী যশোদা আছেন সচী মাতা। সুতরাং সচিনন্দনই হচ্ছেন সাক্ষাৎ যশোদানন্দন, অর্থাৎ যশোদানন্দনের প্রকাশ বা বিলাস নন, তিনি স্বয়ং যশোদানন্দন। ব্রজেন্দ্র নন্দন যেই সচ্যুত হইল, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দনেই মহাপ্রভু, ব্রজেন্দ্র নন্দনের অবতার নয়। জগন্নাথের ক্ষেত্রেও সেই রকম, জগন্নাথ কৃষ্ণ, কৃষ্ণ একটা লীলাকে অবলম্বন করে বিশেষ রূপে প্রকাশিত হলো, তার রূপটা হয়ে গেল জগন্নাথ রূপ হয়ে গেল। ঠিক সেই রকম কৃষ্ণই, তিনি রাধা ভাবকে অঙ্গীকার করলেন, বাস হয়ে গেল। হ্যাঁ, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। তার মানে কৃষ্ণ এবং রাম ও বামন ও নরসিংহ যে অনাদি অনন্ত রূপ প্রকাশিত হয়েছে, সে এক প্রকারে। আর শ্রীকৃষ্ণ যে জগন্নাথ আর চৈতন্য প্রকট হয়েছেন, সেটা একটু ভিন্ন, একটু আলাদা রকম হচ্ছে। ঠিক আছে, সেটা ভগবানের প্রকাশ বা বিলাস নয়। আমরা মধ্যলীলা 20 অধ্যায়ে স্বয়ং প্রকাশ, বিলাস, বৈভব বিলাস, প্রভব বিলাস, এসব জটিল ব্যাখ্যা শ্রবণ করব। তখন বলা আছে, ব্রজেন্দ্র নন্দনে যে সচেতন হইল, সে হচ্ছে সচেতন। নিত্যানন্দ প্রভুর বাৎসল্য, দাস্য ও সখ্য, এই তিন ভাব। অদ্বৈত প্রভুর সখ্য দাস্য, এই দুই ভাব। আর সকলে তাদের পূর্ব অধিকার ক্রমে মহাপ্রভুর সেবা করেন। এটা কি নতুন জিনিস আমি শুনছি।
নিত্যানন্দ প্রভুর বাৎসল্য দাস্য সখ্য, আমাদের তো পাঁচটা আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো শান্ত রসকে তো মহাপ্রভু গ্রহণ করেনি। চারি ভাব ভক্তি দিয়া নাচাও ভগবান, জন্য শান্তটা বাদ গেল। আর এখানে মধুরটা বাদ গেল, তো তিনটে থাকলো: বাৎসল্য, দাস্য, সখ্য। নিত্যানন্দ প্রভুর বাৎসল্য, দাস্য, সখ্য এই তিন ভাব। আর অদ্বৈত ক্ষেত্রে কি হলো? অদ্বৈত ক্ষেত্রে বাৎসল্যটা বাদ পড়ে গেল। অদ্বৈত প্রভু সখ্য, দাস্য এই দুটো থাকলো। আর গদাধরের মনে শুধু গদাধর শ্রীবাস থেকে গেল। শ্রীবাসের তো শুধু দাস্য থাকবে, নারদ মুনি। তার সকলে তাদের আর সকলে তাদের পূর্ব অধিকার ক্রমে মহাপুরুষ সেবা করেন। সে একই পরমদত্ত, যিনি বংশীবদন, গোপীজন বল্লভ, শ্যামসুন্দর কৃষ্ণ। এবার কখনো তিনি দ্বিজ, কখনো সন্ন্যাসী বেশে গৌর রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই কৃষ্ণই যে গোপী ভাব অবলম্বন করেছেন তা বোঝা অত্যন্ত কঠিন, কিন্তু কৃষ্ণের অচিন্ত শক্তিতে এটি সম্ভব। আমরা পূর্ব অধ্যায়ে শ্রবণ করেছি যে যে পর্যন্ত ভগবান কৃষ্ণের অচিন্ত শক্তি অঘটন ঘটন প্রত্যেক এই শক্তিকে আমরা গ্রহণ না করছি, সে পর্যন্ত কৃষ্ণকে আমরা বুঝতে পারবো না। এই জন্য এখানে বলা আছে যে যে কৃষ্ণ ভগবান, সে আবার গোপী ভাব গ্রহণ করবে, এ করবে সে করবে, বলে কি জিনিস ব্যাপার? এটা কি করে সম্ভব? না, এটা সম্ভব। একজন আরেকজন ভাবটা কি করে গ্রহণ করবে? সম্ভব, কেননা কৃষ্ণের অচিন্ত শক্তি, তবে এটা হবে। এই বিষয়ে তর্ক করা বৃথা, কেননা অচিন্ত ভাবকে তর্কের মাধ্যমে সিদ্ধান্ত করার চেষ্টা করা নিতান্তই মূর্খতার কার্য। এই জন্য বলা আছে, তর্ক অপ্রতিষ্ঠিত শ্রুতি বিভিন্ন, না আশা ঋষির মতন্ন ভিন্ন। তর্ক অপ্রতিষ্ঠিত, পরম ব্রহ্মকে তর্কের দ্বারা প্রতিষ্ঠা করা যাবে না। উড়িয়াতে বলে, বিশ্বাস মিলয় বস্তু তর্কে বহু দূর। ভগবত তত্ত্ব বস্তুকে বিশ্বাসের সঙ্গে গ্রহণ করলে এটা আমনায় প্রাহতত্ত্ব, আমনায় পন্থায় এসেছে, গুরু পরম্পরায় এসেছে, সেটাকে সরল ভাবে গ্রহণ করতে হবে। তো এই পরিচ্ছেদের শেষে শিল ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পৃথক ভাবে আদিলীলার সবকটি পরিচ্ছেদের বিশ্লেষণ করেছেন। বন্দে স্বৈরাদ্ভুততেহম তং চৈতন্যম যৎ প্রসাদতঃ জবন্য জবন্য সুমনায়ন্তে কৃষ্ণ নাম প্রজল্পকা। যার প্রসাদে যবনেরাও সচ্চরিত্র হয়ে কৃষ্ণ নাম জপ করে, সেই সম্পূর্ণ স্বতন্ত্র অলৌকিক লীলা পরায়ণ শ্রী চৈতন্য দেবকে আমি বন্দনা করি, আমি বন্দনা করি। তাৎপর্য: জাতি ব্রাহ্মণ এবং যথার্থ তত্ত্বজ্ঞান সমন্বিত শুদ্ধ বৈষ্ণব বা গোস্বামীদের মধ্যে একটি মত বৈষম্য রয়েছে। জাতি ব্রাহ্মণ অর্থাৎ যারা ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, তারা বৈষ্ণব গোস্বামী। কারণ জাতি ব্রাহ্মণ তাদের স্মার্ত বলা আছে, বা স্মার্তরা মনে করে যে ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে ব্রাহ্মণ হওয়া যায় না। সেই সম্বন্ধে আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি। তাই বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সবাই সম্ভব। প্রভুপাদ যুক্তি দিয়ে দিল, দিয়ে দিয়েছেন যে কেন সম্ভব নয়। ব্রাহ্মণরা বলে ব্রাহ্মণ ঘরে জন্ম না হলে ব্রাহ্মণ হবে না। প্রভুপাদ বলছেন
সব সম্ভব, ভগবান যেন সবকিছু সম্ভব। ভগবান এটা করতে পারে, ব্রাহ্মণকে জন্ম না হয় কাউকে ব্রাহ্মণ করতে পারে। সে কথা আগে আলোচনা হয়েছে, যে সম্বন্ধে আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি। তাই বুঝতে হবে যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সবই সম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণেরই মতো সম্পূর্ণ স্বতন্ত্র, তাই কেউই তার কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না। তিনি যদি চান, তার কৃপার প্রভাবে তিনি অনাচারী বিধি বেদ বিমুখ জগৎকে পর্যন্ত সম্পূর্ণ সদাচার সম্পন্ন মানুষে পরিণত করতে পারেন। অসম্ভবকে সম্ভব করতে পারবে, সেই হচ্ছে ভগবান। আমাদের কৃষ্ণ ভাবানুত আন্দোলনের প্রচারের মাধ্যমে তা হচ্ছে। বর্তমান কৃষ্ণ ভাবানুত আন্দোলনের অধিকাংশ সভ্যই ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি, অথবা বৈদিক সংস্কৃত অনুশীলন করেননি, কিন্তু মাত্র 4-5 বছর মধ্যেই তারা খুব সুন্দর কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছেন। তো তা সম্ভব হয়েছে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাব। এখানে প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, ব্রাহ্মণ ছেলে ঘরে জন্ম না হলে তো ব্রাহ্মণ হবে না। তা আমরা কি করে কৃষ্ণ ভাবান্ত প্রচার করেছি? যারা ভারতে জন্মগ্রহণ করেনি, যারা বৈদিক সংস্কৃতি জানে না, তারা সুন্দর কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। কিভাবে? না, হরিনামের প্রভাব। তারা আজ এই উন্নত স্তরের ভক্তে পরিণত হয়েছেন, যে তারা আজ এত উন্নত স্তরের ভক্ত পরিণত হয়েছেন যে ভারতবর্ষে পর্যন্ত তারা যেখানে যাচ্ছেন সেখানে আদর্শ বৈষ্ণব সম্মানিত হচ্ছেন। আমাদের বিদেশি ভক্তরা, যারা বিদেশ থেকে ভক্তি গ্রহণ করেছে, তারা ভারতে জন্ম নয়, কিন্তু তারা ভারতে জন্মগ্রহণ না করলেও তারা বিদেশ জন্মগ্রহণ করেছে, ভারতেও সম্মান পাচ্ছে। এটা প্রভুপাদ সময় বলা হয়েছে। কিন্তু প্রভুপাদ পরবর্তী সময় কি হলো? শুধু বিদেশিদেরকে ভারতের লোক সম্মান করছে তা নয়, হাজার হাজার ভারতের লোক সেই বিদেশি সদ্গুরু চরণকমলে আত্মসমর্পণ করেছেন। হাজার হাজার ব্রাহ্মণ ঘরে যারা জন্মগ্রহণ করেছেন, তারাও পর্যন্ত উম, বিদেশ থেকে আসা ভক্তদের যারা গুরু রূপে দীক্ষা দিচ্ছেন, তাদের কাছে ভারতের সাধারণ মানুষ কথা দূরে থাকুক, ভালো ভালো ব্রাহ্মণ যারা, তারাও পর্যন্ত উম, তাদের চরণে আত্মসমর্পণ করছে। পুরী পান্ডারাও এখনই ইসকনের আমাদের বিদেশ ভক্ত গুরুদের কাছে দীক্ষা গ্রহণ করছে। হ্যাঁ, বিভিন্ন মন্দিরের পূজারীরাও দীক্ষিত গ্রহণ করেছে। দক্ষিণ ভারতে মাধ্বাচার্য রামানুজ সম্প্রদায়ের ব্রাহ্মণ যারা, তারাও দেখছি এখন আমাদের ইসকন থেকে তারা দীক্ষা নিচ্ছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা সম্ভব। ভগবানের ইচ্ছায় যে কোনো ব্যক্তি, ব্রাহ্মণরা বললে সে ব্রাহ্মণ হতে পারবে না, সে ব্রাহ্মণ হতে পারবে না, কিন্তু ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হতে পারবে। যে বৈষ্ণব, সে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। তো মূর্খ মানুষেরা যদিও বুঝতে পারে না, যে বুঝতে পারে না, কিন্তু এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ শক্তির প্রদর্শন। এই যে মহাপ্রভুর শক্তি, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। তো মহাপ্রভু শক্তি যে সম্ভব হচ্ছে, মহাপ্রভু শক্তি সম্ভব হচ্ছে স্পর্শ। মানে যদি এটা লোহাকে সোনাতে পরিণত করে দিতে পারে, তাহলে ভগবান, হ্যাঁ, যে কাউকে ব্রাহ্মণ বানাতে পারবে, হ্যাঁ, বৈষ্ণব বানাতে পারবে। ভগবান পক্ষে সবকিছু সম্ভব। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তের শরীর বহুভাবে পরিবর্তন হয়। এমনকি আমেরিকাতেও যখন আমাদের ভক্তরা রাস্তায় হরিনাম সংকীর্তন করে, তখন আমেরিকান ভদ্রলোক ভদ্র মহিলারা, তারা যারা জিজ্ঞাসা করেন তারা প্রকৃতেই আমেরিকান কি না, কেননা কেউ ধারণাও করতে পারে না যে আমেরিকানরা এত অল্প সময়ের মধ্যে অত উন্নত কৃষ্ণ ভক্তে পরিণত হতে পারে। তারা আশ্চর্য হয়, তোর আমেরিকান হয়ে এত বড় বৈষ্ণব হয়ে গেলে কি করে, অত কম বয়সে। আসলে আর একটা দিক দেখতে হবে, কে আমেরিকান, কে ভারতের, কে ইউরোপিয়ান।
সবাদের কৃষ্ণ দাস। একথা বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু আন্দোলনে যোগদান করবার জন্য মহাপ্রভু তার পার্শ্বদেরকে ভক্তদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় জন্ম দিয়েছে। চৈতন্য ভাগবত যেরকম বর্ণনা করা হয়েছে, মহাপ্রভু ভক্তরা সব তো মায়াপুরে এসেছে, কিন্তু তারা বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভুর ইচ্ছায়। এটা আছে যে কেন প্রশ্ন করা হচ্ছে যে কেন এদেরকে এই সমস্ত জায়গায় স্বচ্ছ দেশে কেন জন্ম করানো, কেন ওরা শুদ্ধ ভক্ত হয় এরকম অপবিত্র জায়গায় সব জন্ম হয়েছে তার। এটা ভগবানের ইচ্ছাতে তাদেরকে উদ্ধার করবার জন্য সেখানে তারা ভগবান জন্ম করিয়েছেন। তারা ভগবানের ভক্ত, নিত্য পার্ষদ। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবতীর্ণ হয়, জগৎবাসীদেরকে তারা উদ্ধার করছে। এই সমস্ত খ্রিস্টান ও ইহুদি কুলোদ্ভূত ছেলে মেয়েকে এভাবেই খ্রিস্ট ভাবানুগত আন্দোলনে যোগ দিতে দেখে খ্রিস্টান ধর্মযাজকেরা পর্যন্ত গভীরভাবে বিস্মিত হচ্ছে। কি ব্যাপার, আমাদের খ্রিস্টান ছেলেমেয়েরা কি করে হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে? হ্যাঁ, তারা এই আন্দোলনে যোগ দেওয়ার পূর্বে কোন রকম ধর্মীয় বিধি নিষ্ঠা সহকারে পালন করেননি, কিন্তু এখন তারা ঐকান্তিক ও ভগবত ভক্তে পরিণত হয়েছে। খ্রিস্টানদের বেশি নীতি নিয়ম নিষ্ঠা নেই। হ্যাঁ, তারা খুব লুজ। লুজ মানে কি, আহ, মুসলমানদের তো অ্যাটলিস্টই আমরা যে চারটা নিয়ম পালন করি, মুসলমানদের শুধু মাংসাহারটাকে বাদ দিয়ে সবগুলো তাদের শাস্ত্রে আছে। হ্যাঁ, বেশ্যালয়ে যেতে পারবে না নিষিদ্ধ আছে, জুয়া খেলা নিষিদ্ধ আছে, নেশা করা নিষিদ্ধ আছে। সে কেউ মানছে মানছে না, এটা আলাদা ব্যাপার। হিন্দুরা কি সব মানে নাকি? কিন্তু বলছি, খ্রিস্টান ধর্মে এরকম কোনো নীতি নিয়ম নেই। আমার মনে হয় সেই জন্যই সারা পৃথিবীর লোক খ্রিস্টান হতে ভালোবাসে। আহ, যেখানে নীতি নিয়ম পালন করতে হবে না, সেখানে লোক ভালোবাসে। ধর্ম মানে কি? ধর্ম মানে শাস্ত্রীয় বিধিবিধানকে পালন করা, ধর্মীয় অনুশাসনকে বলা হয়। ধর্ম হচ্ছে শাস্ত্রীয় অনুশাসন। তো যেমন অনুশাসন, আমার যেটা ধর্ম বেরিয়েছে যেন কোনো অনুশাসন নেই, এই খ্রিস্টান ধর্ম কোনো অনুশাসন নেই, যে যা ইচ্ছা তা করো, তোমার খ্রিস্টান হয়ে গেল। তাহলে এটা কি ধর্ম হবে? ধর্মের সংজ্ঞা তো আছে শাস্ত্রীয় অনুশাসন। যে শাস্ত্রীয় অনুশাসনই নেই, সেটা কি প্রকারের ধর্ম? কিন্তু কলিযুগে এইভাবে সময় ধর্মের উদ্ভব হচ্ছে। তাই আমার মনে হয় খ্রিস্টানদের সংখ্যা সারা পৃথিবী জুড়ে খুব ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করছে। আমি ট্রাইবাল প্রচারে গিয়েছিলাম, তো ট্রাইবাল মানে খুব জঙ্গলে পাহাড়ে একটা মেয়ে সঙ্গে দেখা হলো। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ও ইংলিশ জানে। হ্যাঁ, ওর সঙ্গে কথাবার্তা হচ্ছিল আমার। তো ও বলছিল খ্রিস্টানদের ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, কথা প্রসঙ্গ বলছিল। তাহলে তুমি কোন গ্রুপের? বললাম এই গ্রুপের। তুমি এই গ্রুপে কেন আছো? না, অন্য গ্রুপে মাছ মাংস খেতে পারবে, কিন্তু গরু মাংস খেতে পারবে না। তো আমি এই ধর্মটা গ্রহণ করলে আমি সবকিছু মাংস খেতে পারবো, এই জন্য এই ধর্মটা আমি গ্রহণ করেছি। তার ধারণা এইটাই হলো। তাহলে এই মত অবস্থায় আমাদের ইস্কনে যে প্রচার হচ্ছে, এই বিধি নিষেধ নীতি নিয়ম নিষ্ঠা অত সহজ ব্যাপার নয়। কিন্তু বড় কঠিন হলেও আজকে লক্ষ লক্ষ যে খ্রিস্টান মুসলমান তারা এই বৈষ্ণব হচ্ছে, এটা কি ভগবানের অচিন্ত শক্তির প্রভাব নয়? এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। এই কলিযুগে হ্যাঁ অধর্মটাই ধর্মরূপে আত্মপ্রকাশ করেছে। ধর্ম মানে শাস্ত্রীয় অনুশাসন। খ্রিস্টান ধর্মে কোনো শাস্ত্রীয় অনুশাসন বলে কিছু নেই। তো সেটাই সবাই ধর্ম বলে গ্রহণ করছে, আর সারা বিশ্বতে খুব প্রচার প্রসার হচ্ছে। হুম। তার মধ্যেও এই যে কৃষ্ণ ভবামৃত প্রচার হচ্ছে, হুম, মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা বিধিনিষেধ কিছু পালন করতো না, তারা যে বিধিনিষেধ পালন করে বৈষ্ণব পরিণত হচ্ছে, এটা একটা বিরাট আশ্চর্যের ব্যাপার। এমনকি পাশ্চাত্য দেশের মানুষরা আশ্চর্য হয়, খ্রিস্টান ধর্মযাজকেরা আশ্চর্য হয়। আর তারা কিভাবে হ্যাঁ এই আমাদের খ্রিস্টান ছেলেগুলো অত বিধি নিষেধের রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও
তারা বৈষ্ণব হয়ে যাচ্ছে, তারা আশ্চর্য হয়ে যাচ্ছে। তারা এই আন্দোলনে যোগ দেওয়ার পূর্বে কোন রকম ধর্মীয় বিধিনিষ্ঠা সরকার পালন করেননি, কিন্তু এখন তার ঐকান্তিক ভগবত ভক্তে পরিণত হয়েছে। তা দেখে সর্বত্রই sorry, তা দেখে সর্বত্রই মানুষ বিস্মিত হয়, এবং আমার শিষ্যদের এই অপ্রাকৃত আচরণ দেখে আমি গর্ব অনুভব করি। প্রভুপাদ বলছেন, আমার শিষ্যরা যে সুন্দরভাবে বিধিনিষেধ পালন করে বৈষ্ণব হয়েছে, আমি খুব গর্বিত। চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবেই কেবল এটা সম্ভব হয়েছে। প্রভুপাদ নিজে গর্বিত হচ্ছেন, অহংকার করছেন না। তিনি বলছেন যে এটা সম্ভব হয়েছে, ক্রেডিটটা কাকে দিচ্ছেন? তিনি আনন্দ পাচ্ছেন, গর্বিত হচ্ছেন। কেন? যে সবাই মহাপ্রভু কৃপা পাচ্ছে, এই জন্য গর্বিত হচ্ছে। মহাপুরুষ শক্তি অসাধারণ বা অলৌকিক, এটা সুন্দরভাবে প্রপাত বর্ণনা করবে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দৈত্য চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম। তো আমাকে একটু এখনই প্রসাদ পেতে হবে, তারপরে ক্লাস দিতে হবে, তারপরে আমি যাবো ওই অনুষ্ঠানে যেখানে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন থেকে হ্যাঁ গুরু মহারাজকে একটা বিশেষ অ্যাওয়ার্ড দেবে, হিন্দু রত্ন অ্যাওয়ার্ড। সেই অনুষ্ঠানে আমি যাবো। তাই এখনই আর প্রশ্ন উত্তর না করে মনে গেলে ভালো হয়, তাড়াতাড়ি খেতে হবে, প্রস্তুত হতে হবে। দেখি শক্তিমান কিনা, সত্যি রুক্মিণী কি বলছেন শুনি একটু। সত্যি রুক্মিণী কি বলছেন? হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পরিচ্ছেদের ভিতরে শচীনন্দনের চতুর্বিধ ভক্ত ভাব আস্বাদন করেছেন। চতুর্বিধ ভক্তি ভাবটা কি প্রভু? কৃষ্ণ। দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই চারটা। আর মহাপ্রভুর আর পাঁচটা ভাব হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মহাপ্রভু শান্তটা গ্রহণ করেনি। চারি ভাব ভক্তি দিয়া নাচামু হব, চারি ভাবের ভক্তি দিয়েছে। আর একটা প্রশ্ন আছে, আর একটা জানার বিষয় আছে। আহ, এটা হচ্ছে পঞ্চম পরিচ্ছেদের ভিতরে, আর সকলে তাদের পূর্ব অধিকার ক্রমে মহাপ্রভুর সেবা করেন। এই যে পূর্ব অধিকারটা কি? এটা এটা তো সারাংশ লেখা আছে, ভিতরে আমরা পাঠ করবো তখন তো সুস্পষ্ট হবে। তো আমি এখন স্পেকুলেশন করে মন থেকে বলছি, পূর্ব অধিকার অর্থাৎ ভগবানের সঙ্গে প্রতিটি জীবের একটা বিশেষ বিশেষ ভাব বা রসের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, যে হনুমান, হনুমানের সম্পর্কটা যে দাস্য ভাব। সে কখন রামচন্দ্রকে সখ্যা ভাবে দেখবে না, পুত্র হয়ে দেখবে না, প্রেমিক হয়ে দেখবে না। তো প্রতিটি জীবের ভগবানের সঙ্গে যে পূর্ব সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক ভাব, সেই ভাব। ঠিক আছে, আচ্ছা, হরে কৃষ্ণ। বিদ্যুৎ প্রভু কি বলছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, ওই যে আপনার আলোচনায় মানে এখানেও লেখা আছে যে দেব দেবীদের পুজো করা নিষেধ, বিষ্ণু পূজা করতে হবে। আবার বিষ্ণু পূজা না করে রাম ও বামন ও নরসিংহ এসব তার থেকে শ্রেষ্ঠ, তারপরে তার থেকেও কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ, এইভাবে বলা যায়। এখন দেবদেবীদের পুজো অর্চনা আমরা করব না, এটা মোটামুটি আমি বুঝলাম, কিন্তু বিষ্ণু, রাম, বামন, নারায়ণ এগুলো তো সব বিষ্ণু তত্ত্ব। তাহলে এখানে বিষ্ণু ভক্তি না করে রাম, বামন, নারায়ণ বা কৃষ্ণ, কৃষ্ণের ভগবান কৃষ্ণের বিষয়টা আলাদা। তো এইভাবে পার্থক্যটা করা হচ্ছে কেন? এই পার্থক্যটা হচ্ছে ভাব, ভাবের জন্য এটা ঐশ্বর্য ভাব আছে, মাধুর্য ভাব আছে। বিষ্ণুতে ঐশ্বর্য ভাব, ঐশ্বর্য থেকে মাধুর্য ভাবটা শ্রেষ্ঠ। কারণ বিষ্ণুর সঙ্গে ভক্তি করাটা কিরকম? হে ভগবান বিষ্ণু, আমি আপনার, হ্যাঁ, আমি আপনার, আচ্ছা, এটা তদ্দীয়তা আচ্ছা, ভাব। আচ্ছা। কিন্তু প্রেম যখন আরো গাঢ় হবে,
সে বলবে হে কৃষ্ণ তুমি আমার, এটা মধ্যীয়তা ভাব। আচ্ছা আচ্ছা বুঝলেন? এটা শ্রেষ্ঠ। কৃষ্ণের ভিতরে আচ্ছা। আবার বলা হলো দ্বারকার কৃষ্ণ থেকে আমরা উপাসনা করেছি বৃন্দাবনের কৃষ্ণকে। ঠিক আছে? হ্যাঁ। দ্বারকার কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, মথুরা কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে পূর্ণতম। ঠিক তম। আছে? তার হ্যাঁ। ভিতরে আবার কৃষ্ণকে যে উপাসনা করা হচ্ছে, কার পদাঙ্ক অনুসরণ করে আমরা উপাসনা করছি সেটাও দেখতে হবে। আচ্ছা আচ্ছা সেটা রাধারানীর পদাঙ্ক অনুসরণ করে। আচ্ছা। আমরা বৃন্দাবনের কৃষ্ণকে উপাসনা করছি, কিন্তু কেউ দাস্য ভাবে করছে, কেউ সখ্য ভাবে করছে, কেউ মাধুর্য ভাবে করছে। হ্যাঁ, কেউ মাধুর্য ভাবে করা আরো শ্রেষ্ঠ, তাই না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। দাস্য সখ্য বাৎসল্য, যে যে রসে আছে সেই রসটা তারপরে ধরো শ্রেষ্ঠ। নিরপেক্ষ শ্রেষ্ঠ। বিচার করলে মাধুর্য রসটা আছে শ্রেষ্ঠ। ঠিক আছে? শ্রেষ্ঠ। হ্যাঁ। আর মাধুর্য ভাবে যে উপাসনা করছে, কার আনুগত্যে আমরা উপাসনা করছি? চন্দ্রাবলীর আনুগত্যে না রাধারানীর আনুগত্যে? তারটা আরো বিচার আছে। হুম, হ্যাঁ। আচ্ছা। তো সেজন্য বলা ঠিক আছে আছে। আমাদের, হ্যাঁ, কৃষ্ণ আরাধ্য ভগবান ব্রজসত নয়, তদ্ধাম হ্যাঁ। বৃন্দাবন ব্রহ্মা কার্য উপাসনা ব্রজবদ্ধ বর্গণ। ব্রজবদ্ধ ব্রজ গোপিকাদের যে ভাব ছিল, সেই ভাবে তার মধ্যে রাধারানীর ভাব। ঠিক আছে? হুম। হুম। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আচ্ছা। হংসা হরে কৃষ্ণ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव पतितानां जय पावनेभ्यो जय वैष्णव वैष्णवेभ्यो भक्त वृंद की जय। जय 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 वैष्णव। कृष्ण चैतन्य प्रभु और गुरु नित्यानंद देव वैष्णव भक्त वृंद की जय। जय श्री श्री चैतन्य।